হারার পরও দল শিক্ষা নেয়নি। যে কারণগুলোতে তারা হেরেছে সেই কারণগুলোর পর্যালোচনা করেনি। হারার পরেও যদি কাউকে বলে, দুহাত তুলে বলো যে এ খুব খেটেছে, এই আচরণ কেউই সমর্থন করেনি। এবং এই যে শিক্ষা না নিয়ে একটা চাপিয়ে দেওয়া আই প্যাকেট বুদ্ধিতে আর আই প্যাকেট তৈরি নেতার বুদ্ধিতে দিদিমণি চললেন এবং অন্যকে বিপদে ফেলে নিজে ভালো থাকার যে পরিকল্পনা অভিষেক করেছে এবং তার নব্য অভিষেক, যে আই প্যাকেট টিম নিয়ে অভিষেক টিম হচ্ছে। আজকে দেখুন 60 জনের মধ্যে কতজন অভিষেকের আই প্যাকেট তালিকা থেকে হয়েছে দেখুন। এই যে সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার পুত্র, তারপরে যে ঋতব্রত ব্যানার্জি, তারা তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আজকে দলে এতটা জায়গা পেয়েছিলেন। একদম একদম। এরা এদেরকে তুলেছেও অভিষেক, এদেরকে পালন করেছেও আইপ্যাক আর অভিষেক। এখন তারা নিজেরা বুঝতে পেরেছে যে হয়তো যেভাবে উঠেছে তাদের মধ্যেও তো একটা ব্যক্তি সত্তা কাজ করে। জানতে চাই, এই যে ঋতব্রত ব্যানার্জিকে যখন সাসপেন্ড করা হয়েছিল সিপিআইএম থেকে, তখন তাকে তৃণমূল কংগ্রেসে নেওয়া এবং তাকে রাজ্যসভায় পাঠানো, এই সিদ্ধান্তটার পেছনে কার কার হাত ছিল যদি একটু বলেন। 1 নম্বর হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 1 নম্বর, ওকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে আইনটিইউসি টিটিইউসি নেতা করা, দোলা সেনকে ভুলে যাওয়া, পূর্ণেন্দু বোসকে ভুলে যাওয়া, শোভনদেব চ্যাটার্জিকে ভুলে যাওয়া, তার মাথায় তুলে নিয়ে গিয়ে, তার কোনো অভিজ্ঞতাই ছিল না, তাকে তুলে নিয়ে গিয়ে ওই নর্থ বেঙ্গলের চা বাগান দেখতে দিয়েছিল। একটা ঢেঁড়স ফল তাকে দিয়েছে কাজ করতে। তাহলে আমি তো আগের দিনও বলেছি, উনি বুদ্ধবাবুর ব্লু আইড বয় ছিল, নাইলে এই সিপিএম এ ঋতব্রতর যে উত্থান ছিল তার কাউর হয়নি। কি কষ্ট করে সিপিএম এর একটা মেম্বারশিপ পেতে হয় সেটা আমি নিজে জানি, আমি যে জায়গাতে থাকি সেখান থেকেই দেখেছি। আমি আপনাকে বলছি যে এরা যখন স্থান পায়, সিপিএম থেকে বহিষ্কার হয়, তাদেরকে নেতা নেওয়া হয়। প্রতীক, এই যে আরেকটা ওর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাকে নিয়ে আসলো। এদের তো জীবনটাই শেষ করে দিল। তবুও তো ঋতব্রত উড়ে এসে উলবেড়িয়ায় বলে আমি তো ঘুরছি, আমায় তো কেউ চোর চোর বলছে না। তোকে চোর চোর বলেছে, তোকে চেনেই না। তোকে যদি কেউ চিনত তৃণমূলের লোক, তাহলে কবার তুই দেখতি কি অবস্থা হয়। আমি ঋতব্রতকে এই কথাটুকু বলবো, এটা কার বুদ্ধি? এটা অভিষেকের বুদ্ধি না আই প্যাকের বুদ্ধি, যে মমতার দূরত্ব তৈরি করে আরেকটি দলের মধ্যে তৈরি করা? আমি কিছুই বলবো না। যারা করছেন তারা ভালো বুঝেই করছেন। তারা যদি দলের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে সেই দলের মধ্যে থেকেই খুব কাছ থেকে চেনেন, খুব কাছ থেকে জানেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার উনি কি করবেন? কারণ দলের নব্য তৃণমূলের যে মুখ সেটা হচ্ছে ঋতব্রত বিধানসভায়, কিন্তু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই রাখা হয়েছে সেখানে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? 60 জনের সমর্থন রয়েছে ঋতব্রতর দিকে, বাকি যে 20 জন তাদেরকে তো মানাতে হবে, নাকি তিনি অভিষেককে দূরে সরাবেন? কি করবেন? তাহলে কি মাথা নোয়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রতর কাছে? উনি যদি স্নেহের কারণে দলকে বিসর্জন করতে চান, জনাদেশকে মানতে না চান এবং একটি নতুন সরকারকে কাজ করতে না দেন প্রথম থেকেই, তাহলে উনি ওনার যে ফল, সেই ফল পাবেন। আমার এখন ওনার কাছে আবেদন, উনি ওনার যা শক্তি, ওনার যা পার্টির প্রতি, তিনি পার্টি তৈরি করেছেন স্ক্র্যাচ থেকে, প্রণব মুখার্জিরাও এখানে পারেনি। এবং আপনি দেখবেন লক্ষ্য করে যে অজয় মুখার্জিরাও পারেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন। তার কারণ তিনিতে ছিলেন। আজকে যদি নিশ্চয়ই ভাইপোকে রাখতে হবে, বিপদ থেকে বাঁচাতে হবে, আইনি আদালত তাকে পাশে রাখবে। কিন্তু আমার মনে হয় না যে অভিষেককে সামনে রেখে
তৃণমূলের নবজাগরণ হবে, এটা আমি মনে করি না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই যে নতুন তৃণমূল তাদের কাছে মাথা নোয়াবেন? তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে দলনেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে আসবেন? মাথা নোয়ানোর ব্যাপার নয়, এটা যদি হয়ে থাকে এটা, তাহলে অধিকাংশের মতামতকে গ্রহণ করা। তারাও তো তৃণমূলে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানে। হ্যাঁ, তা সুতরাং নেত্রী হিসেবে যদি মানে, তাদের সাথে কথা বলা, তাদেরকে বোঝানো কি হয়েছে, তোমাদের ভুল হয়েছে, আমাদের সিদ্ধান্ত আসো, ঠিক আছে, তোমরা যা যা সংখ্যাগরিষ্ঠ বিধায়করা যা চাইছো আমি তাকেই অনুমোদন দেবো। তো অসুবিধা কি আছে? সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের সমর্থক জেলায় জেলায় বেশ বেশ পার্থদা, একটা কথা একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে সন্দীপন সাহা, ঋতব্রত এরা তো নতুন, কিন্তু এই দলে জাভেদ খান রয়েছেন, শিউলি সাহা রয়েছেন, এরকম অরূপ রায় রয়েছেন, এরকম অনেক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতারাও রয়েছেন। তারা কেন সমর্থন করছেন? এদের তো আইপ্যাক দিয়ে ঠান্ডা করবার চেষ্টা হয়েছিল। শিউলি কি খুব ভালোভাবে ছিল? জাভেদ খান কি খুব ভালোভাবে ছিল? অরূপ রায়কে সরে যেতে বলেছিল মমতা ব্যানার্জি, না থাকলে সরে যেত। আমি কি সে ঘটনা জানি না? আমার প্রতিবাদের কারণে আমার জেল, আমি আসবো সে কথায় পরে। কিন্তু প্রতিবাদ যে সেদিন ঠিক করেছিলাম, আজকে তার বুঝতে পারছেন নেত্রী, ভুল প্রতিবাদ আমি করিনি। আমি তো সুব্রত বক্সির মতন চুপ করে বসে থাকবো আর সই করবো এই ধরনের নেতা ছিলাম না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক পথে দল যাতে চলে তার ব্যবস্থা করেছিলাম। সুতরাং আজকেও যেটা করছেন সেটা যেটা না করে অভিষেককে বর্তমানে বিশ্রাম দিয়ে তাকে তার আইনি জটিলতাগুলোকে দেখে দলকে মুক্ত করে নিজেই সামনে আসুন, লিডিং ফ্রম দি ফ্রন্ট। তারাও মনে করবে যে হ্যাঁ, দিদি আমাদের সাথে আছে। এর বেশি বলার আমার কোনো ইচ্ছাই নেই। মানে আপনি বলছেন যে আজকে দলটার এই যে আড়াআড়ি ভাগে ভাঙন, এর জন্য পুরো দায়ী অভিষেক ব্যানার্জি। পার্থদা, এর পেছনে কি অন্য কোনো মাথা কাজ করেছে, অন্য কোনো বুদ্ধি কি কাজ করেছে ঋতব্রত সন্দীপন সাহার পেছনে? সেটা তো আমি বলতে পারবো না, আমি তো অনেক দূরে, দূর আজ বহু দূর। আমি শুধু এইটুকু বলতে পারি যে নিশ্চয়ই মাথা কাজ করেছে, এবং সে মাথাটা অভিষেকের মাথা কিনা সেটাও আমি আজকে ধরতে পারছি না। সেটা আইপ্যাকের নতুন থিওরিতে হচ্ছে কিনা তাও আমি ধরতে পারছি না। আচ্ছা, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে অভিষেককে যদি সাময়িক বিশ্রাম দেওয়া যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার পাশে থাকবেন, কিন্তু মমতাতেই ফিরুন এবং দলের সংখ্যাগরিষ্ঠ লোক যেটা